ভিডিও শুরুতে আপনাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। বলুন তো কয়েকটি বিষধর প্রাণীর নাম কি বলবেন? কেউটে বা গোখরো সাপ বা কাঁকড়া বিছে, বা বলতে পারেন আতঙ্ক সৃষ্টিকারী ট্যারান্টুলা মাকড়সার কথা। যারা একটু বেশি খোঁজখবর রাখেন বলতে পারেন বক্স জেলিফিশের কথা। এর বাইরেও অসংখ্য বিষধর প্রাণী আছে। এই ভিডিওতে এমন একটি প্রাণীর কথা বলবো যে প্রাণীর শরীরে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে কমপক্ষে 10 জন পর্যন্ত মানুষের মৃত্যু ঘটতে পারে, অথচ এই প্রাণীটি না পারে কামড়াতে, না পারে ফোটাতে। বন্ধুরা, এটি একটি ব্যাঙ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার আরও কিছু আছে, ভিডিওটি দেখতে থাকুন। ব্যাঙটির নাম হচ্ছে পয়জন ডার্ট ফ্রগ বা পয়জন অ্যারো ফ্রগ বা শুধুমাত্র পয়জন ফ্রগ। আকার খুবই ছোট, প্রজাতি ভেদে হাফ ইঞ্চি থেকে শুরু করে 2.5 ইঞ্চির মধ্যে। ব্যাঙগুলি উজ্জ্বল বর্ণের, দেখতে খুবই আকর্ষণীয়। মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে এদের দেখা মেলে। পেরু, চিলি, নিকারাগুয়া, ব্রাজিল প্রভৃতি দেশে। মানুষের ত্বকে কোনো কাটা ছড়ায় যদি এই ব্যাঙের শরীর নিঃসৃত রসের স্পর্শ হয় তাহলে প্যারালাইজড হয়ে সেই মানুষ মারা যায়। এই ব্যাঙের 170টিরও বেশি প্রজাতি, এর মধ্যে 4টি প্রজাতি অতি বিষাক্ত। আবার এই 4টির মধ্যে সবথেকে বিষাক্ত হলো সোনালী রঙের পয়জন ডার্ট ফ্রগ। একটি ব্যাঙের শরীরে 1 মিলিগ্রাম পরিমাণ ব্যাট্রাকোটক্সিন নামক বিষ পাওয়া যায়, যার বিষক্রিয়ায় 10 থেকে 20 জন মানুষ মারা যেতে পারে। এই 1 মিলিগ্রাম বিষ দিয়ে 10,000 ইঁদুর মারা সম্ভব। মধ্য আমেরিকার আদিবাসী মানুষেরা পাখি ও বানর শিকার করার জন্য বোলোগান নামক এক প্রকার অস্ত্র ব্যবহার করেন, যার 2টি অংশ থাকে, একটি নল, অন্যটি ডার্ট, অনেকটা তীরের মতো। এই ডার্টের অগ্রভাগে আদিবাসীরা এই ব্যাঙের বিষ ব্যবহার করেন। সম্ভবত এই জন্যই এই ব্যাঙের নাম পয়জন ডার্ট ফ্রগ। বন্ধুরা, বলেছিলাম না অবাক হওয়ার আরও অনেক কিছু আছে? সেটি হচ্ছে এদের বাচ্চাদের লালন পালন। অন্য সব ব্যাঙের মতো এদের ব্যাঙাচিরও জলের প্রয়োজন, কিন্তু গরমের সময় যখন জলের অভাব হয় তখন এরা পিঠে করে এদের বাচ্চাকে গাছের অনেক উঁচুতে নিয়ে যায়। সেখানে পরজীবী উদ্ভিদের কোঠরে যে জল থাকে তাতে ছেড়ে দেয়। এটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত শেষ ব্যাঙাচি বহন করে। কিন্তু গাছের মাথায় অতটুকু জলে খাদ্যের অভাব তো হবে। এখানে খাদ্য সরবরাহের পদ্ধতিটি আরও অবাক করার মতো। স্ত্রী ব্যাঙ ওই জলে ডিম পাড়ে। এই ডিম থেকে কিন্তু বাচ্চা হয় না, কেবলমাত্র ব্যাঙাচিরা এই ডিমগুলিকে খাদ্য হিসেবে ব্যবহার করে। কি অবাক হচ্ছেন? সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এমন ভিডিও আরও পাবেন।